সদ্যজাত পিতামাতা হতে চলেছেন দুজনে, একটা কাপেল, এবং যে পিতা হবে তার সৎ মা তার লাইফে চলে আসে বহু বছর বাদে, এবং তারপর তাদের লাইফটা ঘেটে হয়ে যায়। তো আমি কথা বলছি A24 এর লেটেস্ট সাইকোলজিক্যাল হরর মুভি দ্য ফ্রন্ট রুম মুভিটাকে নিয়ে। তো হ্যাঁ, ব্র্যান্ডের কামব্যাক আর এগাস ভাইদের ডিরেকশন কি পারলো মুভিটাকে একটা অদ্ভুত হরর ক্রিপি একটা ভাইবস দিতে। তো কথা হচ্ছে দ্য ফ্রন্ট রুম মুভিটাকে নিয়ে আমার দেখা হয়ে গেছে, তো রিভিউ দেবো। দিস ইজ যেসব তোমরা আছে, চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সুস্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যেত। হ্যাঁ, এই মুভিটা আমার কেমন লাগলো, মুভির আসল আকর্ষণ কিন্তু এখানে ক্যাথরিন হান্টার। কিন্তু তার আগে গল্পটা কি একটু বলে দিই। গল্পটা বেলিন্ডা, যেটা ব্র্যান্ডি প্লে করছে নরম্যানকে নিয়ে। তারা খুব শীঘ্রই বাবা মা হতে চলেছে, কিন্তু ঠিক সময় নরম্যানের দীর্ঘদিনের বিচ্ছিন্ন সৎমা সোল্যাঞ্জ তাদের জীবনে একটা এন্ট্রি নেয়। অফারটা ছিল সিম্পল, বুড়িকে তাদের সামনের ঘর মানে দ্য ফ্রন্ট রুম, ওই ঘরটাতে থাকতে দিতে হবে। আর বিনিময়ে সে কি দেবে? বিনিময়ে সে তার সব সম্পত্তি তাদের দিয়ে যাবে। বেলিন্ডা রাজি হয় ঠিকই, কিন্তু সে আসলে কোন নরককে ঘরে ডেকে আনছে। মুভির আসল আকর্ষণ প্রথমেই বললাম, ক্যাথরিন হান্টার তার অভিনয় জাস্ট নেক্সট লেভেলের। সে একজন অতি ধর্মীয়, বর্ণবাদী এবং ম্যানিপুলেটিভ বুড়ি। মুভিটাকে প্রচুর পরিমাণে শরীরের বর্জ্য দেখানো হয়েছে, মানে ইউরিন ফিউরিন দেখানো হয়েছে। এটা হররের চেয়েও বেশি গ্রস আউট কমেডি মনে হতে পারে। আর সাইকোলজিক্যাল গেম সারাক্ষণ একটা মাথার মধ্যে চলতে থাকে। সোলাঞ্জে এমনভাবে নরম্যানকে ম্যানিপুলেট করে যে নরম্যান নিজের বউয়ের চেয়ে তার মাকে বেশি বিশ্বাস করতে শুরু করে একটা টাইম পর থেকে। এই মুভির প্লাস পয়েন্ট প্রথমেই বারবার করে বলছি, ক্যাথরিন হান্টার তার হাঁটা চলা, গলার আওয়াজ আর এক্সপ্রেশন আপনাকে আসলেও অস্বস্তিতে ফেলবে। আর ব্র্যান্ডের পারফরমেন্সের কথা বলতে, একজন ফ্রাস্ট্রেটেড প্রেগনেন্ট মহিলার চরিত্রে সে দারুণ অভিনয় করেছে। আর ভিজুয়ালের দিক থেকে A24 এর মুভি মানে সুন্দর সিনেমাটোগ্রাফি আর ড্রিম সিকোয়েন্স, এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। এই মুভির যদি মাইনাস দিক বলেন, আপনি যদি হেরিডিটারি বা দ্য উইচের মতো ভয়ঙ্কর কিছু আশা করেন, তবে কিন্তু নিরাশ হতে পারেন। এটা হররের চেয়ে ডার্ক কমেডি বেশি। আর শেষটা অনেকের কাছে খুব একটা দ্রুত বা দায় সারা মনে হতে পারে। আমার যেন মনে হলো খুব একটা হুটহাট করে শেষ হয়ে গেল। শেষটা আরো কিছুটা টাইম বিল্ড আপের একটা ডিমান্ড ছিল, সবকিছু বিল্ড আপ অনুযায়ী পে অফটা তেমন একটা জোরালো হলো না। সিরিয়াসলি মুভির অর্ধেক সময় টয়লেট হিউমার দিয়ে ভরা, তাই যা সবার হজম নাও হতে পারে। আমার একটা টাইম পর থেকে এখানে রিপিটেশন মনে হচ্ছিল, টয়লেট হিউমার দিয়ে চলছিল একটা সময় পরে। তো এই মুভিটা যদি আমি ফাইনাল ভার্ডিক্ট দিই, তাহলে দ্য ফ্রন্ট রুম মুভিটা সবার জন্য না। আপনি যদি শাশুড়ি বউয়ের ঝগড়ার একটা চরম এবং সাইকোপ্যাথিক ভার্সন দেখতে চান, তবে একবার দেখতে পারেন। কিন্তু সত্যিকারের হরর মুভি খুঁজলে কিন্তু এটা আপনাকে হরর করতে পারে। এই মুভিটা যখন স্টার্ট হয়েছিল না, তখন কিন্তু মুভিটা আমাদের একটা এক্সপেকটেশন দিয়েছিল যে এই মুভিটা কিছু একটা হবে। কিন্তু যখন শেষ হতে শেষ হয়ে গেল, তখন কিন্তু আমরা বুঝলাম যে না, এটা অ্যাভারেজের নিচে চলে গেল মুভিটা। তো হ্যাঁ, এই মুভিটার আমার রেটিং থাকবে 2.5 আউট অফ 5। এটা একটা ডিসেন্ট বা একটা বিলো অ্যাভারেজ ওয়াচ বলবো। তো আমি সবাইকে রেকমেন্ড করছি না, যাদের ভালো লাগবে দেখতে পারো। গল্পটা ইন্টারেস্টিং ছিল, কিন্তু চিত্রনাট্য লাস্টের দিকে গিয়ে ঘেটে দেয় পুরো ব্যাপারটাকে। তো এই ছিল আমার ভিডিও দ্য ফ্রন্ট রুম মুভিটাকে নিয়ে। যারা দেখে বলেছো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই ভিডিওটাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইবটা করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ধরে ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি।